আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গো না মাগো। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গো না মাগো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না তার তুলনা মাগো। মায়ের মতো এই জগতে হয় না তার তুলনা মাগো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে ভালো লাগে না। মা বাপের ব্যাপারে, তাদের সঙ্গে ভালো ব্যবহারের ব্যাপারে আমি তাদেরকে আদেশ করেছি। তারা বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, বাপ মায়ের সঙ্গে তারা ইহসান করবে। হামালাতুহু উম্মুহু হানান আলা ওয়াহানিন। কেন বাপ মায়ের সঙ্গে তাদের আমি ইহসান করতে বললাম? কারণ ওই মা তাকে উম্মুহু হানান আলা ওয়াহানিন, ওই মা তাকে কষ্টের উপরে কষ্ট, দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করে তাকে মানুষ করেছে। তাকে কষ্ট নিয়ে তাকে মানুষ করেছে। যে কষ্ট দুর্বলতার উপরে দুর্বলতা, এর ব্যাখ্যায় বলা হয়েছে যখন একটা সন্তান যখন মায়ের পেটে চলে আসে, যখন ওই মাটা প্রেগনেন্ট হয়ে যায়, ও ভাই তোমাকে ভালো করে বলছি শোনো, তুমি আস্তে আস্তে বড় হবে, তোমার মায়ের পেটটা তত বড় হবে। যত দিন যাবে, যত মাস যাবে, তোমার মায়ের পেটটা তত বড় হবে। এবং বরং তার উপরে কষ্ট, দুর্বলতার উপরে দুর্বলতা, কষ্টের উপরে কষ্ট তাকে স্বীকার করতে হয়। কতদিন পর্যন্ত? 9 মাস 10 দিন পর্যন্ত তোমাকে ওই মা তোমারকে মানে পেটে নিয়ে তাকে কষ্ট করতে হয়েছে। সেটাকে তুমি ছিলে তোমার মায়ের পেটের ভিতরে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এবং তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। বিকল্প তোমার কোনো খাবার পৃথিবীতে নাই যে অন্য কোনো খাবার দিয়ে তুমি জীবনটাকে বাঁচাবে। মায়ের পেটে থেকেছ, 9 মাস 10 দিন থেকেছ, নারীর সঙ্গে তোমার সম্পৃক্ত তোমার খাবার তৈরি হয়েছে। এরপরে দুনিয়াতে এসেছ, এরপরে তুমি তোমার মায়ের স্তন তুমি দুধ পান করেছ। কয় বছর পর্যন্ত? তো 2 বছর পর্যন্ত দুধ পান করেছ। ওই জন্য আল্লাহ বলছেন খবরদার আমার ইবাদতের পরে পরে তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, ইহসান করবে। খবরদার তুমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করো না। আল্লাহ বলছেন আনিস করলে, অতএব আমার শুকরিয়া আদায় আগে কর, আগে আমার শুকরিয়া আদায় করো। আনিস করলে ওয়ালি ওয়ালিদাইক, এরপরে মায়ের আনুগত্য, মায়ের অনুসরণ তুমি করো। ইলাইয়াল মাসির,
এবং আমার কাছে ফিরে আসতে হবে। মনে রেখে দাও, বাপ মায়ের ব্যাপারে আমি তোমাদেরকে আদেশ করলাম।